সফলতা কারো জীবনে এমনি এমনি আসে না। আপনি হয়তো ভাবছেন আপনি যথেষ্ট চেষ্টা করেছেন আর পারছেন না, আর কতবারই বা চেষ্টা করবেন। তাহলে আপনি হয়তো জ্যাক মাকে চেনেন না, যিনি পরীক্ষাতে বারবার ফেল করেছেন, রিজেক্ট হয়েছেন ডজন ডজন চাকরি থেকে, অথচ আজ তিনি আলিবাবার মালিক। আপনি হয়তো চেনেন না টমাস এডিসনকে, যিনি হাজারবার বাল্ব বানাতে ব্যর্থ হয়েছিলেন। তার শিক্ষক বলেছিলেন তিনি শিখতে অযোগ্য, অথচ সেই চেষ্টাতেই আমরা আজ আলোকিত। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি এতবার ব্যর্থ হওয়ার পরও কেন চেষ্টা করলেন? তিনি বলেছিলেন, আমি 10,000 বার ব্যর্থ হইনি, বরং 10,000 পথ খুঁজে পেয়েছি যে পথে আমি সফল হব না। অথচ আপনি 10 বার চেষ্টা না করতেই হাল ছেড়ে দিচ্ছেন। আপনি বড় কিছু ভাবতে পারছেন না, কারণ ভাবছেন আপনাকে দিয়ে হবে না। আপনি গরিব পরিবারে জন্মেছেন, পরিবারের সাপোর্ট নেই। তাহলে আপনি হয়তো মাইকেল ফ্যারাডেকে চেনেন না, যিনি পড়ার মতো বই ছিল না, থাকার মতো জায়গা ছিল না। তিনি পুরনো লাইব্রেরিতে বসে পুরনো বই পড়তেন, আর আজ আমরা তারই আলোতে আলোকিত। আপনি হয়তো ডক্টর এপিজে আব্দুল কালামকেও চেনেন না, যিনি ছোটবেলায় বাবার সাথে নৌকায় কাজ করতেন, পড়ালেখার পাশাপাশি পত্রিকা বিক্রি করতেন, অথচ পরে তিনি হলেন বিজ্ঞানী, মিসাইল ম্যান এবং রাষ্ট্রপতি। আপনি বড় চিন্তা করতে পারছেন না, কারণ ভাবছেন আপনার শারীরিক অবস্থা স্বাভাবিক নয়। তাহলে আপনি হয়তো হেলেন কেলারকে চেনেন না, যিনি জন্ম থেকেই অন্ধ এবং বধির, অথচ পরে হয়েছেন লেখক, বক্তা। আপনি হয়তো নিক ফুজিসিচকেও চেনেন না, যিনি হাত পা ছাড়া জন্মেছিলেন, অথচ তিনি এখন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার। আবার হয়তো স্টিফেন হকিংকেও চেনেন না, যিনি এএলএস রোগে পঙ্গু হয়ে গিয়েছিলেন। ডাক্তার বলেছিলেন তিনি 2 বছরের বেশি বাঁচবেন না, অথচ তিনি হলেন শ্রেষ্ঠ পদার্থবিদ। আপনি বড় চিন্তা করতে পারছেন না, কারণ সমাজের লোক আপনাকে ছোট চোখে দেখছে। অথচ আপনি জানেন না আইনস্টাইনকে তখন বলা হতো সবচেয়ে বোকা এবং গাধা ছাত্র, অথচ তিনিই হলেন সেরা বিজ্ঞানী। আপনি হয়তো ভাবছেন আপনার ভালো ডিগ্রি নেই, ভালো কলেজ নেই, ভালো বিশ্ববিদ্যালয় নেই। তাহলে স্টিভ জবসের কথা জানেন না, যিনি কলেজ ড্রপ আউট ছিলেন, এমনকি নিজেই শুরু করা কোম্পানি থেকে বরখাস্ত হয়েছিলেন, অথচ পরে তিনি অ্যাপলকে বিশ্বের শীর্ষ কোম্পানিতে পরিণত করলেন। আপনি হয়তো ভাবছেন আপনার মেধা নেই, যার জন্য বড় স্বপ্ন দেখতে পারছেন না। তাহলে কর্নেল স্যান্ডার্সকে চেনেন না, যিনি 65 বছর বয়সে রেসিপি শুরু করেছিলেন, 1000 বার ব্যর্থ হয়েছিলেন, অথচ পরে কেএফসি বিশ্বজুড়ে ছড়িয়ে দিলেন। আপনি হয়তো চেনেন না হাওয়ার্ড শুলসকে, যিনি স্টারবাকসকে বিশ্বের সেরা কফি ব্র্যান্ড বানালেন। আপনার ছোট চিন্তাই আপনাকে বড় হতে দিচ্ছে না। আপনি সবসময় একটা না একটা অজুহাত দিচ্ছেন, নিজেকে লুকিয়ে রাখছেন, অথচ আপনার ভেতরেও আছে এক বিশেষ কিছু যা আপনি খুঁজে পাচ্ছেন না, কারণ আপনি আগেই নিজের চিন্তাকে ছোট করে ফেলেছেন। তাই নিজেকে খুঁজুন, বড় স্বপ্ন দেখুন। কে জানে, হয়তো আপনিই ভবিষ্যতে শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ লেখক, নাম্বার 1 ব্যবসায়ী কিংবা শ্রেষ্ঠ সন্তান। আপনি যেটাই করুন সেটাকে বড় করে চিন্তা করুন, কারণ বড় চিন্তাই আপনাকে পরিকল্পনা দেবে, আর সেই পরিকল্পনা আপনাকে স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাবে।